যেই অন্তরের ভিতরে কুরআন নাই ওই অন্তরের ভিতরে শান্তি নাই। যেই পরিবারের ভিতরে কুরআন নাই ওই পরিবারের ভিতরে শান্তি নাই। যেই সংসারের ভিতরে কুরআন নাই ওই সংসারের ভিতরে শান্তি নাই। যেই বিবাহের ভিতরে কুরআন নাই ওই বিবাহের ভিতরে শান্তি নাই। শান্তি আছে, শান্তি নাই। যেই সমাজের ভিতরে কুরআন নাই ওই সমাজের ভিতরে শান্তি নাই। যেই রাষ্ট্রের ভিতরে কুরআনুল কারীম নাই ওই রাষ্ট্রের ভিতরে শান্তি নাই। অর্থাৎ একজন মানুষের ব্যক্তি জীবন, একজন মানুষের পারিবারিক জীবন, একজন মানুষের সামাজিক জীবন, একজন মানুষের রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা জায়গায় একটা মানুষ জন্ম হয়েছে থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কুরআনুল কারীম দরকার, ঠিক কিনা? এই জন্য বলি যেই অন্তরের ভিতরে কুরআন আছে ওই অন্তরের ভিতরে শান্তি আছে। যেইখানে কুরআন থাকবে ওই বিষয়টার দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। রাতের সাথে কুরআনের সম্পর্ক, আল্লাহ রাব্বুল আলামিন রাতের দাম বাড়িয়ে দিলেন। দ্বীনের সাথে কুরআনের সম্পর্ক, আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের দাম বাড়িয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে একটা কাঠের রেহাল, ওই রেহালের সাথে কুরআনের সম্পর্ক হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা ওই কাঠের টুকরাটার দাম বাড়ায় দিলেন। একটা কাপড়ের সাথে কুরআনের সম্পর্ক, এই জন্য আল্লাহ তাআলা পরে থাকা কাপড়টার দাম বাড়ায় দিলেন। যেই সিনার ভিতরে কুরআন থাকবে সেই সিনার সাথে কুরআনের সম্পর্ক থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সিনাটার দাম বাড়ায় দিলেন। তাহলে শুনে রাখেন, এইখানে আপনিও আসছেন কুরআনের জন্য, আমিও আসছি কুরআনের জন্য। আমাদের ভিতরে যদি কুরআন থাকে তাহলে কুরআন থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ এই মজলিসের ভিতরে যারা রয়েছে সবার দাম বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ, ঠিক কিনা? আল্লাহ তাআলা দাম বাড়ায় দিবেন না? এই জন্য আমাদের কুরআন দরকার। সব জায়গায় কি দরকার? কুরআন দরকার। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? তাহলে আমাদের কোথায় চোখ রাখতে হবে? কুরআনুল কারীমের ভিতরে। সম্মানিত মুহতারাম হাজিরিন, কুরআনুল কারীমের মজলিসে বসছি, কুরআনুল কারীমের মজলিসে বৈশা আল্লাহ তাআলার এই কুরআনের বাণীগুলো শুনবো। শোনার মাধ্যমে আমরা আমল শিখবো। শিখার পর আমরা বাড়িতে এই আমল শিখা বাড়িতে গিয়ে আমল করব। সম্মানিত মুহতারাম উপস্থিতি, এমন একটা সময় আমরা একত্রিত হয়েছি। গোটা বিশ্বের জমিনে যেই অবস্থাটা বর্তমানে চলতেছে, এমন একটা সময় আমরা উপস্থিত হয়েছি যখন গোটা পৃথিবীর সমস্ত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা ঐক্যবদ্ধ হয়েছে গোটা পৃথিবী থেকে মুসলিমদেরকে উচ্ছেদ করে দেওয়ার ষড়যন্ত্রে, ঠিক কিনা? এমন একটা সময় আমরা এই মঞ্চের ভিতরে আগমন করেছি যখন বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাসারা সমস্ত জাতিগুলো ঐক্যবদ্ধ হয়ে গেছে মুসলমানদেরকে এই গোটা পৃথিবী থেকে উচ্ছেদ করে দিবে। আমরা যদি ফিলিস্তিনের দিকে তাকাই, ফিলিস্তিনের জমিনে আমাদের মুসলমান ভাই বন্ধুদের ঘরগুলো বুলডোজার দিয়ে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমরা যদি ফিলিস্তিনের আকাশের দিকে তাকাই,
ফিলিস্তিনের আকাশে তারা বোমার মাধ্যমে, বিমানের মাধ্যমে বোমা নিক্ষেপ করার মাধ্যমে ওই ফিলিস্তিনের জমিনে এমন মরুভূমির প্রান্তর তৈরি করে ফেলেছে। আমরা যদি ফিলিস্তিনের দিকে তাকাই, আমাদের ফিলিস্তিনি মুসলমান ভাই বন্ধুদেরকে হত্যা করতেছে, নির্যাতন চালাচ্ছে। আমরা যদি জেরুজালেমের দিকে তাকাই, ওই জেরুজালেমের মাটিতে বাইতুল মুকাদ্দাস, আজকে ওই যে ইসরায়েলি সৈন্যদের হাতে আমাদের বাইতুল মুকাদ্দাস আটকা রয়েছে, ওই যে ইহুদি খ্রিস্টানদের হাতে আজকে আমাদের বাইতুল মুকাদ্দাস তাদের হাতে জিম্মা রয়েছে। আমরা যদি পাকিস্তানের দিকে তাকাই, পাকিস্তানে কাশ্মীরে যুগ যুগ ধরে মুসলমানের উপর অন্যায়, অত্যাচার, নির্যাতন, বুলডোজার চালিয়ে আসছে, ঠিক কিনা? আমরা যদি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের দিকে তাকাই, ভারতের জমিনে মুসলমানদের ব্যক্তি স্বাধীনতা নাই, মুসলমানদের ব্যক্তি পরিচয় নাই, মুসলমানরা সঠিকভাবে চলতে পারে না, মুসলমানদের উপর অন্যায়, অত্যাচার, অবিচার, নির্যাতন, জুলুম চলতেছে। শুধু তাই না, আমাদের বাংলাদেশের মাটির দিকে যদি আমরা তাকাই, আমাদের বাংলাদেশের মাটিতে আমাদের মুসলিম ভাইরা এখন নির্যাতিত, মুসলিম ভাইরা কিন্তু শান্তিতে নাই। এই যে কয়েকদিন আগে ইসকন নামক এক জঙ্গলি সংগঠন, যে জঙ্গলি সংগঠন আমাদের বাংলাদেশের জমিনে থেকে, আমাদের বাংলাদেশের জমিনে খেয়ে, আমাদের বাংলাদেশের জমিনে পড়ে আমাদের দেশের মা বোনদের ইজ্জত নষ্ট করতেছে। যেমন একজন মাদ্রাসার ছাত্রীকে, 12 থেকে 13 বছর একজন মাদ্রাসার ছাত্রীকে নিয়ে গিয়ে তারা 4 জনে মিলে দর্শন করেছে, এই ইসকন নামক জালিমগুলো। তাহলে আমাদের বাংলাদেশের মুসলমান কি শান্তিতে আছে? আমাদের বাংলাদেশের মুসলমানও শান্তিতে নাই। আজকে এমন একটা সময় আমরা উপনীত হয়েছি, গোটা পৃথিবীর সমস্ত মুসলিমদের উপর নির্যাতন চলতেছে। আজকে গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান, 55টি রাষ্ট্র হচ্ছে মুসলিম রাষ্ট্র। এই 200 কোটি মুসলমান আর 55টি রাষ্ট্র যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, ওই আমেরিকা কেন, আমেরিকার চাইতে বড় কোনো পরাশক্তি যদি আমাদের সামনে আগমন করে, তবু আমাদের উপর দিয়ে টপকিয়ে গিয়ে ওই বাইতুল মুকাদ্দাস নামক আমাদের ভূমিতে তারা প্রতিনিধিত্ব কায়েম করতে পারবে না, ঠিক কিনা? আমাদের বাংলাদেশের জমিনে তারা, ওই ইন্ডিয়ার দালালরা আমাদের বাংলাদেশের জমিনে প্রতিনিধিত্ব কায়েম করতে পারবে না। আমাদের পাকিস্তানি মুসলমানরা নির্যাতিত হবে না, ঠিক কিনা? কেন আমরা পারতেছি না? কেন আমরা পারতেছি না? আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। আমাদের ঈমান কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে। আমরা যারা মুসলমান রয়েছি, আমাদের এখন সময় আসছে ঐক্যবদ্ধ হয়ে যাওয়ার। ঐক্যবদ্ধ হয়ে এইভাবে আমরা সংগ্রামে নামবো, ময়দানে নামবো, লড়াই করব, আমাদের ইজ্জত সম্মান আমরা রক্ষা করব, আমাদের ভূমিগুলো আমরা ওই জালিমদের হাত থেকে ছিনিয়ে নেব, ঠিক কিনা? এ কওমে মুসলমান খবরদার, খবরদার, এ কওমে মুসলমান খবরদার, খবরদার, এ वक्त न गफलत का होशियार, होशियार, तू मर्द मुसलमान है, तू मर्द मुसलमान, एक हाथ में तलवार है, एक हाथ में कुरान। মুসলমানরা তো বীরের জাতি, মুসলমানরা তো এমন থাকবে না, মুসলমানের এক হাতে থাকবে আল্লাহ তাআলার কুরআন, মুসলমানের আরেক হাতে থাকবে আল্লাহ তাআলার কুরআন, আরেক হাতে থাকবে তলোয়ার। মুসলমান আল্লাহ তাআলার কুরআন আর তলোয়ার নিয়ে তারা ময়দানে মাশারে নামবে। মুসলমান বিজাতিদের সাথে যুদ্ধ করবে, তাদের জীবন দিবে, রক্ত দিবে, রক্ত এবং জীবন দেওয়ার মাধ্যমে তারা ইসলামটাকে প্রতিষ্ঠিত করবে, গোটা পৃথিবীর জমিনে কালেমা পতাকা উদ্দিত করবে, ঠিক কিনা? কহি মাহাদির সৈন্যরা গর্জে ওঠো, শহীদি তামান্না বুকে নিয়ে, সুফিয়ানা মতবাদ রুখতে হলে এখন থেকেই থাকো তৈরি হয়ে, আসবে এই মহাকাল, রুখতে হবে এই দাজ্জাল, আসবে এই মহাকাল, রুখতে হবে এই দাজ্জাল। যার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম, মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান। যার দিলে থাকবে ঈমান, হবে না তো সে বেঈমান।
যার দিলে থাকবে ঈমান হবে না তো সে বেঈমান। মুমিন বলবে ডেকে ঈমান নিয়ে বুকে নিশ্চিত তুই দাজ্জাল আসবে এই মহাকাল। রুখতে হবে এই দাজ্জাল আসবে এই মহাকাল। রুখতে হবে এই দাজ্জাল। আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে দুঃখে, একটু কি দিলে দয়া হয় না? ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছো হিসেবে কষে, এখনো তো সময় হলো না। আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে দুঃখে, একটু কি দিলে দয়া হয় না? ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছো হিসেবে কষে, এখনো তো সময় হলো না। মুমিনরা হয়ে যাবে মাজলুম, গাজওয়ায়ে হিন্দ ভাঙাবে গুম। পদে পদে নামবে মুসিবত, চারিদিকে পড়বে পাপের ধুম। মূর্খরা গড়বে সমাজ, উঠে যাবে ঈমান ও লাজ। আসছে কিয়ামত রুখতে মুসিবত, হাকছে আজান বেলাল আসবে এই মহাকাল। রুখতে হবে এই দাজ্জাল, ঠিক কি না? তো আমাদের মাঝে কেন আজকে এই অবস্থা? দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলছেন যে তোমাদের অবস্থা কেন এমন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم يوشك الامم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের মাঝে এমন একটা সময় আসবে, যখন তোমাদের মাঝে এমন একটা সময় আসবে যখন ইহুদি খ্রিস্টানরা, হিন্দু বৌদ্ধ নাসারারা, গোটা পৃথিবীর সমস্ত বিজাতিগুলো ঐক্যবদ্ধ হয়ে যাবে তোমাদের নির্যাতন করবার জন্য। এমন সময় একজন সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন কি মুসলমানদের সংখ্যা কি কম হবে কিনা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না না, তখন মুসলমানের সংখ্যা কম হবে না। বর্তমানে মুসলমানের সংখ্যা যেমন রয়েছে, তখন মুসলমানের সংখ্যা এমন হবে গোটা পৃথিবী জুড়ে মুসলমান থাকবে, কিন্তু মুসলমান থাকবে দুর্বল। মুসলমানের অবস্থা হবে খড়কুটার মতো, ময়লা আবর্জনার স্তূপের মতো। মুসলমান এমন মুসলমান হবে যারা হবে খড়কুটার মতো মুসলমান। ঝড়ের ভিতরে যখন ঝড় আসলে ময়লা আবর্জনা ঝড়ের সাথে উড়ে যায়, তখন মুসলমানের অবস্থা হবে মুসলমান খড়কুটার মতো হবে। মুসলমানদেরকে দেখে ইহুদি খ্রিস্টানরা ভয় পাবে না, আর তারা হয়ে যাবে দুর্বল। দুর্বল হয়ে যাবে। কেমন দুর্বল? সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কেমন দুর্বল হয়ে যাবে? কয় মুসলমানদেরকে দেখে ইহুদি খ্রিস্টান ভয় পাবে না, মুসলমান এমন দুর্বল হবে তারা দুনিয়াকে মুহাব্বত করবে, আর তারা মৃত্যুকে ভয় পাবে, মৃত্যুটাকে তারা ভয় পেয়ে যাবে। মুসলমান এমন হবে দুনিয়ার মুহাব্বতে পড়ে যাবে এবং মৃত্যুকে ভয় পাবে। আর তখন মুসলমানকে হত্যা করবার জন্য যখন ভোজের আয়োজন করা হয়, ভোজের আয়োজন করে যখন ডাকাডাকি করা হয়, সবাই একত্রিত হয়ে যাও, ভোজের আয়োজন করা হয়েছে, তোমরা ভোজ পরিবেশন করবে। ঠিক তেমনি ভাবে বিজাতিগুলো ডাকাডাকি করবে, এখনই সময় আগমন করেছে মুসলমানদেরকে দুনিয়া থেকে উচ্ছেদ করে দেওয়ার জন্য, এখনই সময় আগমন করেছে, এই কথা বলবে। তখন কি বলবে? এই কথা বলবে। তো মুসলমানদের অবস্থা কি হবে? তাদের অবস্থা এমন হবে যে তাদেরকে এরকম করা হবে। কেন করবে? আজকে আমাদের ঈমান নাই, ঈমান বড় দুর্বল। ঈমান দুর্বল হয়ে যাওয়ার কারণে আমাদের অবস্থা এমন হয়েছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানটা মজবুত করে নাও, ঈমানের মজা উপভোগ করে নাও। সাহাবায়ে কেরাম যেমনি ভাবে মজা উপভোগ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস তেলাওয়াত করেছিলাম। এই হাদিসটা বলে আমি আমার আলোচনা শেষ করে দেব। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকা তা'মাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন রাসূলান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি ঈমানের পরিপূর্ণ স্বাদ ভক্ষণ করতে যাও, যে যাকা তা'মাল ঈমান,
মান রাদিয়া বিল্লাহি রাব্বান, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে রব হিসাবে স্বীকার করলো এবং ইসলামটাকে দ্বীন হিসাবে স্বীকার করলো এবং আমি মুহাম্মদকে নবী হিসাবে স্বীকার করার পর সন্তুষ্টি থাকলো, এই ব্যক্তি ঈমানের পরিপূর্ণ স্বাদ ভক্ষণ করতে পারবে, ঈমানের পরিপূর্ণ মজা উপভোগ করতে পারবে। ও মুসলমান, সাহাবায়ে কেরাম ঈমানের পরিপূর্ণ মজা উপভোগ করতে পারছে। ও মুসলমান, সাহাবায়ে কেরাম কেমন ঈমানের মজা পেয়েছিল জানো? ও মুসলমান, সাহাবায়ে কেরাম কেমন ঈমানের মজা পেয়েছিল জানো? সাহাবায়ে কেরামের ঈমানের মজার সামনে গোটা পৃথিবীর যত জ্বালা, গোটা পৃথিবীর যত নির্যাতন, গোটা পৃথিবীর যত অন্যায়, গোটা পৃথিবীর যত নির্যাতন অন্যায় জ্বালা ছিল, সাহাবায়ে কেরামের ঈমানের মজার সামনে ছিল তুচ্ছ। ঠিক কিনা? ঈমানের মজার সামনে তুচ্ছ ছিল। কেমন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল, নাম ছিল আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নাম দিয়েছিল আব্দুল্লাহ। তাকে ইসলাম কবুল করার জন্য আব্দুল্লাহ নাম দিয়েছিল। তিনি ইসলাম কবুল করার কারণে তার সম্পদ গেছে, ঘর গেছে, বাড়ি গেছে, পরনের পোশাকটাও গেছে। তাদের মতো ঈমানের মজা আমাদের এখন অন্তরে ঢুকাইতে হবে। আমরা যদি তাদের মতো ঈমানের মজা ঢুকাইতে পারি, তাহলে আবার গোটা পৃথিবীর সমস্ত ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা সবাই আমাদেরকে দেখে ভয়ে থরথর করে কাঁপবে। আমি আমার আর সময় নষ্ট করি না, আলোচনা তো লম্বা ছিল, সময় যেহেতু কম, আলোচকদেরকে বসায় রাইখা আমি আর কথা বলি না।